প্রথমেই আপনার শরীর থেকে 20 ml ব্লাড আপনার শরীর থেকে বের করে নেওয়া হবে। তারপরে এটা যে রোটেট মেশিন আছে যেখানে সেন্ট্রিফিউজ করা হয় ব্লাড গুলোকে, 3টে পিআরপির সমান এক একটা জিএফসি, এবং এই জিএফসি প্রাইস 8,000 টাকা। নমস্কার, আমি মনোতোষ, আর আজকে আপনাদেরকে জিএফসি সম্পর্কে অনেকেই আমাকে প্রশ্ন করেছে, দাদা জিএফসি সম্পর্কে একটা ভিডিও চাই। এর আগের ভিডিওতে জিএফসি নিয়ে একটা আমি পোস্টার পোস্ট করেছিলাম, সেখানে আপনারা সবাই কমেন্ট করেছেন। তাই আজকে জিএফসি সম্পর্কে জানাবো, জিএফসি করার কি বেনিফিট এবং কত টাকা জিএফসি করতে খরচ হয়, আর হেয়ার ট্রান্সপ্লান্টের পরে যদি আপনি একটা জিএফসি করেন তাহলে কত সুন্দরভাবে আপনার রেজাল্টটা বুস্ট করতে পারে সেটা জানাবো। তাই ভিডিওটা একদম শুরু করার আগে আপনাদের কাছে একটা ছোট্ট অনুরোধ, নিজে দেওয়া রেড কালারের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে এক্ষুনি আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, কারণ চুলের যাবতীয় সমস্যার ভিডিও কিন্তু আমি আপনাদের জন্য এই চ্যানেলে প্রত্যেকটা মুহূর্তে পোস্ট করে আসছি। দেখুন, জিএফসি হচ্ছে গ্রোথ ফ্যাক্টর কনসেন্ট্রেট। এই জিএফসি হচ্ছে আপনার ব্লাড যেটা আছে পিআরপির আপডেটেড ভার্সন বলতে পারেন। জিএফসি একটা কিট পাওয়া যায়, সেটা আপনি ফলিরিচের নিতে পারেন, ইনসাইট এনএক্স এর নিতে পারেন, এবং এসিসি বলে আরো একটা ব্র্যান্ড আছে। এই ধরনের জিএফসির প্রত্যেকটা আলাদা আলাদা ব্র্যান্ড আছে, এবং এই জিএফসি করলে 3টে পিআরপি সমান একটা জিএফসি আপনার হেয়ারে তেমন ডেন্সিটি দিতে পারে। আমি যখন হেয়ার ট্রান্সপ্লান্ট করেছিলাম এখান থেকে 2 বছর আগে, তখন আমাকে দেওয়া হয়েছিল 3টে পিআরপি, যে পিআরপি গুলোর একটা প্রাইস ছিল 3,000 টাকা, এবং আমাকে দেওয়া হয়েছিল একদম বিনামূল্যে। তবে এই 3,000 টাকা শুধুমাত্র যারা সার্জারি করছে তাদের জন্য, এবং যারা সার্জারি করছে না তাদের জন্য কিন্তু আরো 1,000 টাকা পিআরপির সঙ্গে অ্যাড হতে পারে। বাট আফটার সার্জারি আপনার যখন হেয়ার চলে আসবে তখন আপনাকে যদি 3টে পিআরপি যদি আপনি না করে একটা জিএফসি করেন তাহলেও কিন্তু একটা ভালো রেজাল্ট আপনি পেতে পারবেন। এবং আমি জিএফসি করেছি হেয়ার ট্রান্সপ্লান্টের পরে, এখনো পর্যন্ত একটা জিএফসি আমার হয়েছে এবং 4টে পিআরপি আমার হয়েছে। জিএফসি এবং পিআরপি দুটো কিটই দেখতে একই রকম। প্রথমেই আপনার শরীর থেকে 20 ml ব্লাড আপনার শরীর থেকে বের করে নেওয়া হবে, এবং সেটা পিআরপি হলো পিআরপি কিটে। আর যেহেতু আজকে জিএফসির কথা বলছি, সে ধরনের জিএফসির একটা কিট পাওয়া যায়, যে জিএফসির কিটের মধ্যে নিচের এরিয়াতে না ঠিক এতটা পরিমাণে, সম্ভবত 0.5 ml এই ধরনের এতটা পরিমাণে একটা গ্রোথ ফ্যাক্টর কনসেন্ট্রেট থাকে, এবং সেটার সঙ্গে আপনার 5 ml করে ব্লাড 4টে যে ভায়োল থাকে সেটার মধ্যে মিক্স করতে হয়, এবং সেটাকে মিনিমাম 15 থেকে 30 মিনিট ওটাকে রেখে দিতে হয় একটা জায়গার কোল্ড এরিয়াতে, সুন্দরভাবে রেখে দিতে হয়, তাহলে ওই গ্রোথ ফ্যাক্টরটা সুন্দরভাবে ব্লাডের সঙ্গে প্রথমত মিশে যায়। তারপরে এটা যে রোটেট মেশিন আছে যেখানে সেন্ট্রিফিউজ করা হয় ব্লাডগুলোর থেকে আপনার সেরামগুলোকে বের করে আনা হয়, সেখানে প্রায় 3,500 আরপিএম এ 10 মিনিটস রোটেট করানো হয় ওই যে জিএফসি টিউবটা আছে সেই টিউবটাকে, এবং এই টিউবটাকে ওখানে সেন্ট্রিফিউজ করার পরে একদম এরকম একটা ধরনের কালার তৈরি হয়ে যায় জিএফসির, এবং এই কালার থেকে সিরিঞ্জে আবার ভরে নেওয়া হয়, এবং এই ইনসুলিন যে সিরিঞ্জগুলো পাওয়া যায় সেগুলো দিয়ে আপনার মাথায় ইনজেক্ট করে দেওয়া হয়। এটা মূলত জিএফসির প্রসেস, এবং এই জিএফসি করলে 3টে পিআরপির সমান এক একটা জিএফসি, এবং এই জিএফসির প্রাইস 8,000 টাকা। একটা জিএফসি 8,000 টাকা। যাদের খুব বেশি হেয়ার লস হচ্ছে তারা পিআরপির পরিবর্তে জিএফসি করতে পারেন, তাহলে অনেক অংশে আপনার হেয়ারের গ্রোথ হবে, এবং হেয়ারের যে ডেন্সিটি আছে সেটা কিন্তু বৃদ্ধি পাবে। যারা সার্জারি করেছেন তারাও চাইলে পিআরপি বাদ দিয়ে যদি জিএফসি করেন তাহলে খুব ভালো রেজাল্ট বুস্ট করবে, হেয়ার লসের প্রবণতা একদম কমে যাবে। এবং এটা যদি আপনি বছরে 2টো করে করতে পারেন তাহলে 6 মাস পর যদি আপনি করতে পারেন সেটা কিন্তু আপনার জন্য খুবই বেনিফিটেড হতে চলেছে, এবং খুব ভালো একটা রেজাল্ট আপনি এই জিএফসি থেকে পেতে পারেন। আমি যে জিএফসিটা করেছিলাম তার ইনস্ট্রাকশন গাইডটা আমি নিয়ে এসেছিলাম আপনাদেরকে দেখাবো বলে, এবং এটার জন্য আমাকে 8,000 টাকা পেমেন্ট করতে হয়েছিল কলকাতা ক্লিনিক থেকে। আর আপনারা যারা কলকাতা ক্লিনিকে জিএফসি, পিআরপি বা হেয়ার ট্রান্সপ্লান্ট বা হেয়ারের ট্রিটমেন্ট করাতে চাইছেন, সরাসরি স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে আপনাদের সমস্যা, আপনাদের যে কোনো কোয়ারি থাকলে, কত টাকা লাগবে, কিভাবে সার্জারি করবেন, জিএফসি করলে আরো কি কি বেনিফিট পাওয়া যায় সেগুলো জানতে চাইলে সরাসরি ফোন করতে পারেন। এবার বলি, এই জিএফসি আপনি যদি করে নেন তাহলে আমাদের এখন কিন্তু হেয়ার লসের প্রবণতা সব থেকে বেশি, আমি এখন অনেক বেশি ফোন পাই যারা 18 থেকে 30 বছরের মধ্যে। আমি দেখলাম এই স্টেজে অনেক বেশি মানুষের হেয়ার লস হচ্ছে, এবং আন্ডার এজে যাদের 18 প্লাস বা 18 নিচে তাদেরও হেয়ার লস শুরু হয়ে গেছে। কিন্তু এখান থেকে যদি আমি 10 বছর আগে পিছিয়ে যেতাম তখন কিন্তু মিনিমাম 25 বছরের প্লাস হলে তারপরে কিন্তু হেয়ার লসের টেন্ডেন্সিটা বেশি করে দেখা যেত, কিন্তু এখন কিন্তু সেটা আর হচ্ছে না।
এখন আপনার হেয়ার লসটা অনেক মানে আর্লি স্টেজ থেকে শুরু হয়ে গেছে প্রত্যেকটা পেশেন্টের জন্য আমি দেখেছি, বা ডাক্তারবাবুর সাথে কথা বলেও পরামর্শ করেও এটা আমি দেখেছি। আমি আপনারা যারা প্রত্যেকটা মুহূর্তে কমেন্ট করছেন তাদের আনসারগুলো আমি দেখেছি। এই বিষয়ে হেয়ার লস সম্পর্কে আপনারা আরো কি কি জানতে চান, আর আজকের জিএফসির যে মূলত সিস্টেম যেটা আছে, আমার জিএফসির কিছু ভিডিও আছে সেগুলো আমি আপনাদেরকে দেখালাম। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করবেন, আর বন্ধুদেরকে শেয়ার করবেন যাদের চুলের সমস্যা, যারা দীর্ঘদিন ধরে ভুগছে। আর যদি এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন। যে কোনো সমস্যায় আমাকে সরাসরি হোয়াটসঅ্যাপ এবং কল করতে পারেন। ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী আরো একটা ইন্টারেস্টিং ভিডিওতে। ততক্ষণের জন্য আপনারা সবাই খুব সুস্থ থাকুন, ভালো থাকুন।